এই বাজেট করার আগে নাকি তারেক রহমান সরকার মেলা বুদ্ধিজীবী অর্থনীতিবিদদের সাথে আলাপ করছে, তারপরে এই বাজেট প্রসব করেছে। তো আসেন দেখি কেনকা বাজেট পয়দা করেছে এত আলাপ করিয়া, তাহলে বুঝবেন এরা কেমন বুঝে বাজেট জিনিসটা, রাষ্ট্র কেমন বুঝে, অর্থনীতি কেমন বুঝে। আসেন বুঝে দেখি আল্লাহর নামে শুরু করি। একটা সংখ্যা দিয়ে শুরু করি, মাত্র একটা সংখ্যা 6.8%। এটা কি? এটা হইতেছে বাংলাদেশের কর জিডিপির অনুপাত। এই একটা সংখ্যা জানলে আপনি পুরো বাজেট বুঝে যাবেন, কেন রাষ্ট্র ঋণ করে, কেন গরিবের উপর কর চাপে, কেন এই মাথা মোটারা ইকোনমির কিছু বুঝে না। এই একটা সংখ্যার ভিতরে সব লুকে আছে। কর জিডিপি অনুপাত আসলে কি, আর কেনই বা এটা সব, এটা বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে যে কর জিডিপি অনুপাত মানে কি, হাতি না ঘোড়া মাথায় দেয় না খায়। একটা দেশ একটা বছরে যত সম্পদ তৈরি করে তার কত শতাংশ রাষ্ট্র কর হিসাবে তুলতে পারে। ভাবেন একটা বিশাল বাজার, সেখানে সারা বছর কেনা বেচা হইতেছে, কেউ সেল বেচছে, কেউ জামা কিনতেছে, কেউ বেতন পাইতেছে, কেউ কারখানায় মুনাফা করতেছে, কেউ কর্মচারী আছে। এই পুরো বছরের সব কেনা বেচা, সব আয়, সব মুনাফা, সব মিলায় যে সম্পদ তৈরি হয় তার নাম জিডিপি। বাজার বিশাল, কিন্তু রাষ্ট্রের হাতে আসে সামান্য। কর জিডিপি রেশিও এটা শুধু টাকার হিসাব না, এটা রাষ্ট্রের ক্ষমতার পরিমাণ। একটা রাষ্ট্র তার নাগরিক, বিশেষ করে ধনী নাগরিকের কাছ থেকে কতটা আদায় করতে পারে সেটাই বলে দেয় রাষ্ট্রটা কতটা শক্তিশালী। তুলনা করেন, ইন্ডিয়ার কর জিডিপি 12%, নেপাল এমনকি যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির দেশগুলো আমাদের চেয়ে বেশি তোলে। আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিচের দিকে। কেন উন্নত দেশ উন্নত, এই একটা সংখ্যাই বলে দেয়। বলে ধনী দেশগুলো যেমন আমেরিকা, জার্মানি, ফ্রান্স, জাপান আছে না, তাদের গড় কর জিডিপি অনুপাত হইতেছে 34%। ডেনমার্ক তোলে 45%, ফ্রান্স তোলে 43%। এবার মিলান, বাংলাদেশ 6.8, মানে উন্নত দেশগুলো তাদের অর্থনীতি থেকে আমাদের চেয়ে 5 গুণ বেশি কর তোলে। এই 5 গুণের ভিতরে লুকায় আছে কেন তারা উন্নত। ডেনমার্কে সবার জন্য বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, বেকার ভাতা, এইসব আসমান থেকে পড়ে না, আসে ওই 45% কর থেকে, কর জিডিপি অনুপাত থেকে। রাষ্ট্র ধনীর কাছ থেকে আদায় করে, তারপর সবার জন্য খরচ করে। এটাই উন্নত রাষ্ট্রের মূল মন্ত্র। আর আমরা তুলি 6.8%, তাই এটা তুলে রাষ্ট্র কি দিতে পারবে? তাই স্কুল ভাঙা, হাসপাতালে বেড নাই, ওষুধ নাই, ডাক্তার থাকে না, রাস্তায় গর্ত, কম কর মানে দুর্বল রাষ্ট্র। দুর্বল রাষ্ট্র মানে নাগরিকের জন্য কিছু করতে না পারা। এটাই বিএনপি সরকারের টার্গেট দিছে যে 9.6% নাকি নিবি। হ্যাঁ, 5 বছরে 6.8 থেকে 9.6%। মানে সরকার নিজেই স্বীকার করে নিচ্ছে 5 বছরেও তারা 10% দিতে পারবে না। যেখানে ডেনমার্ক 45%, আর উন্নত দেশগুলোর গড় হইতেছে 34%।